হালিম রান্না করার জন্য আমি বাজার থেকে যে হালিমের রেডিমিক্স প্যাকেট পাওয়া যায় ওই একটা প্যাকেট আনছিলাম। এনে ওর ভিতর থেকে চাল ডালের মিশ্রণটা সম্পূর্ণটা আমি একটা পাত্রে ঢেলে তার ভিতর গরম পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে 30 মিনিটের জন্য রেখে দিছিলাম। তারপরে একটা প্যান গরম হয়ে গেলে তার ভিতর তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করলাম। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি আদা আর রসুন বাটা দিয়ে একটু ভেজে তার ভিতরে দিয়ে দিছি অল্প পরিমাণে পানি, আর পরে দিলাম হলুদের গুঁড়া দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম আসলে হালিমের যে প্যাকেটটা কিনছিলাম ওটার ভিতরে আবার দুইটা প্যাকেট ছিল, একটা ছিল চাল ডালের মিশ্রণ আর একটা ছিল হালিমের মশলার যে প্যাকেটটা ওটা। তো মশলা থেকে আমি এখানে অনেকখানি মশলা দিয়ে দিছি আর অল্প একটু মশলা রেখে দিছি। মশলাটা দেওয়ার পরে সেই সুন্দর একটা স্মেল আসতেছিল। যাই হোক, এরপরে যখন এটা ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এর ভিতর দিয়ে দিছি আগে থেকে রান্না করে রাখা হালিম, আগে থেকে রান্না করে রাখা পায়া, গরুর পায়া। আসলে এখানে আমি পায়াটা আগে থেকে রান্না করে রাখছি, কারণ গরুর পায়া রান্না করতে অনেক সময় লাগবে। আর এখানে মশলা কম দেওয়ার কারণ গরুর পায়ের ভিতরে আমি পেঁয়াজ আদা রসুন জিরা সব একসাথে ব্লেন্ড করা, নুন হলুদ মরিচের গুঁড়া অল্প অল্প পরিমাণে দিয়ে এটাকে রান্না করে নিয়েছিলাম। তো এটাই আর কি ঢেলে দিলাম। আর এখানে দেখেন কুকার থেকে পায়াটা ঢালতে আমার অনেক কষ্ট হচ্ছিল, হাত কাঁপছিল, মনে হচ্ছিল কখন জানি পড়ে যায়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, কারণ এক হাতে ফোন ছিল আর এক হাতে ঢালছিলাম। যাই হোক, এরপরে এটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই আমি আগে থেকে যে ভিজিয়ে রাখছিলাম চাল ডালের মিশ্রণটা ওইটা দিয়ে দিছিলাম। ওইটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। পরে যখন এটা প্রপার রান্না হয়ে গেছিলো পরে আসলে একটা কড়াইতে পেঁয়াজ উপর হালিম খাবার আগে তো উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিতে হয়, বেরেস্তা করার জন্য পেঁয়াজ কিছুটা বেরেস্তা করে উঠায় রাখছিলাম। আর এখানে বাকি যে পেঁয়াজটুকু ছিল আর তেলটুকু ছিল ওটুকু আমি লাস্টে এটার ভিতরে দিয়ে বাগার দেওয়ার মতো আগে থেকে যে মশলা ছিল ওটা দিয়ে দিছি। দিয়ে এই তো সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর নামাই নিছি। এগুলা দেওয়ার পরে আর বেশিক্ষণ জাল করি নাই। তারপরে এই তো বাকি অংশটুকু তো আপনাদেরকে দেখাইলাম না, বাটিতে নিয়ে যখন খাইছি সবাইকে দিছি, ওইটার দেখানো হয়নি। ওইটা আর কি দেখাবো, এখান থেকে সবাই একটা একটা করে পায়া নিছি আর হালিম নিছি, উপর থেকে পেঁয়াজ বেরেস্তা শসা কুচি মরিচ কুচি দিয়ে ব্যাস এই তো শেষ।